আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের প্রচারের মধ্য দিয়ে আমাদের এই কষ্টের কথাগুলো আপনারা তুলে ধরবেন। আসলেই মাঝে মাঝে মারাত্মক ভাবে পীড়া দেয়, বিশেষ করে রাজনীতি করতে গিয়ে ফ্যাসিস্ট আমলে আমরা যারা মাঠে রাজপথে কাজ করেছি, আন্দোলনে সক্রিয় ছিলাম, আমাদের উপর দিয়ে যেই রাজনৈতিক টর্চার গুলো হয়েছে, এই টর্চারের কথাগুলো আসলে বলতে গেলে বুক ভেঙে অজরে কান্না আসে। কেননা আমরা রাজনীতি করেছি দেশের জন্য, মানুষের জন্য। যেই রাজনীতির নির্মমতা যে এতটা প্রখর হতে পারে, আমি যদি এই নির্যাতনের একজন শিকার না হতাম, তাহলে হয়তো বুঝতে পারতাম না যে রাজনীতির নির্মমতা কি। স্বৈরাচারিণী শেখ হাসিনার আমলে আমাকে বারবার কারাবরণ করতে হয়েছে, র্যাবের হাতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে, যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছি। বিশেষ করে যেই গুমের বিষয়, আমাকে গুম করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। বিশেষ করে আমি যখন জেলখানায় ছিলাম, জেলখানার ভিতর থেকে কিভাবে একজন আসামিকে প্রশাসনের লোকেরা টেনে হিস্ট্রি বের করে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটাও আমি আমার জীবন দিয়ে, আমার বাস্তবতা দিয়ে আমি উপলব্ধি করেছি। রাজপথে যতবার মিছিল মিটিং করেছি, বারবারই ধরেন পুলিশের যেই নির্মম টর্চার, আমার প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নির্যাতনের চিহ্নগুলো আছে। বিশেষ করে আমি 2022 সালে শহীদ আব্দুর রহিম এবং নুরে আলমের হত্যার মধ্য দিয়ে, সেই দিনও আমাকে হত্যা করার চেষ্টা করা হয়, আমাকে গুলি করা হয়। আমার মাথায়, ঘাড়ে, পিঠে, আমার সারা শরীরে গুলির স্পিন্টাল গুলো এখনো আছে, বিদ্যমান আছে। আমি এখনো অপারেশন করতে পারিনি। বিশেষ করে আমার মাথায় যে গুলিগুলো আছে, 8টা গুলি, প্রায় সময় আমাকে এগুলো যন্ত্রণায় চিৎকার দিয়ে কাঁদতে হয়। আমি যখনই ব্যথাগুলো ওঠে, আমি কিন্তু ঘুমাইতে পারি না। আমি প্রতিনিয়ত চিৎকার দিই যে হায় রে, ভয়ে আমি মাথার অপারেশন করতে পারছি না। আজকে দীর্ঘ 3টি বছর ধরে আমি এই যন্ত্রণায় ভুগছি। কতবার আমাকে জেলে যেতে হয়েছে, ডান্ডা বেরি টানতে হয়েছে, পুলিশের রিমান্ড ভোগ করতে হয়েছে। শত অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমাদের জীবনটা আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি। আসলে আমরা মানবাধিকারের কথা বলি, কতটুকু আমরা মানবাধিকারের মধ্যে আছি, এটা আমাদের নির্যাতনের মধ্য দিয়েই প্রমাণ হয়। ফ্যাসিস্ট হাসিনা কিভাবে আমাদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এই যে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কত পরিবার অসহায় অবস্থায় আছে, কত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে। অনেকে ভাষা নাই, অনেকে যারা মৃত্যুবরণ করেছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের এখনো যে বুক ফাটা আর্তনাদ, তাদের সন্তানদের জন্য বা তার বাবার জন্য যেভাবে হাহাকার করছেন, মা তার সন্তানের জন্য হাহাকার করছেন, আসলে এগুলোর দিকে এখন আর কেউ তেমন ভাবে তাকায় না। আমরা মানুষের কল্যাণের জন্য, মানুষের দাবি দেওয়ার জন্য
সাধারণ মানুষের জন্য আমরা আন্দোলন করেছিলাম। তার বিনিময়ে যে আমাদের এভাবে নির্যাতন হতে হবে এটা আমাদের ধারণায় ছিল না। কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার সেই অত্যাচার নির্যাতনগুলো আমাদের উপরে চালিয়েছিলেন। আমরা বাড়িতে কখনো ঘুমাইতে পারতাম না, আমরা কখনো ঈদ করতে পারতাম না, আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারতাম না, শহরে একটু বের হতে পারতাম না। সন্তানদের জন্য কোনো কিছু কেনাকাটা করতে গেলে সেখানেও আমরা পুলিশে ধাওয়া খেতাম। আমার সন্তান যখন বড় সন্তান যখন জন্ম হয়, আমি হাসপাতালে গিয়েছিলাম আমার সন্তানকে একটু দেখার জন্য, সেখানেও যৌথ বাহিনী আমাকে তাড়া করে, অল্পের জন্য রক্ষা পাই। ঠিক আবার কিছুদিন পরেই আমি যখন আমার সন্তানের জন্য একটি খেলনা কিনতে এসেছিলাম, সেদিন আমাকে যৌথ বাহিনী এই সদর রোড থেকে, জিয়া মার্কেট থেকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে নির্মম ভাবে নির্যাতন করে। আজকে আমি যেভাবে অসুস্থ অবস্থায় আছি, আমার এই শরীরের মাথায় গুলিগুলা থাকার কারণে আমার এখন চোখে দেখতে অসুবিধা হয়, চোখেও সমস্যা করছে। আমার শারীরিকভাবে আমি মারাত্মকভাবে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছি। আমি সকলের কাছে দাবি যে এমন নির্মম নির্যাতনের রাজনীতি যেন আর কখনো না আসে। বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, অবাধে চলাফেরা করতে পারে। সকল সন্তানরা যেন তাদের বাবার কোলে যেন থাকতে পারে, বাবাকে নিয়ে যেন আনন্দ উৎসব করতে পারে। আমাদের মতো এমন নির্যাতনের শিকার যেন আর কেউ না হয়, এটাই মূলত আমাদের প্রত্যাশা। সরকারের কাছে দাবি করব, আলম হত্যা হয়েছে, রহিম হত্যা হয়েছে, যারা হত্যা হয়েছে তাদের জন্য বিচারগুলো এই বাংলাদেশের মাটিতে হয়। অত্যন্ত পক্ষে তাদের বাবা মা, তাদের সন্তানরা এই বিচারের মধ্য দিয়ে একটু হলেও তাদের কষ্ট লাঘব হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে, আপনাদের প্রচারের মধ্য দিয়ে আমাদের এই কষ্টের কথাগুলো আপনারা তুলে ধরবেন। আমাদের ব্যাপারে আপনারা একটু সহানুভূতিশীল হবেন। সরকার যেন আমাদের প্রতি দৃষ্টি রাখেন।